আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলের নাস্তার আরো একটি রেসিপি দেখার জন্য। খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেব। শুরুতেই নিয়ে নিব ১ কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। পরিবারের সদস্য হিসেবে আটা অথবা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ কালো জিরা। আরও দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। ১ কাপ ময়দার জন্য অবশ্যই ২ টেবিল চামচ সয়াবিন তেল প্রযোজ্য। তা না হলে কিন্তু এই রেসিপিটি তেমন একটা খাস্তা হবে না। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর একটা পর্যায়ে যখন এইরকম বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রেস করলে দেখবেন বলটা ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিবেন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও হবে না, মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নেব। দেখতে ঠিক এরকমটা হবে। এখন অবশ্যই এই মিশ্রণটি রেস্টে রাখতে হবে। তার জন্য অবশ্যই হাতে 10 থেকে 15 মিনিট সময় নিতে হবে। খুব ভালোভাবে ঢেকে তারপরে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন চুলায় একটি প্যান দেব, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি হালকা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়ে আসার পরে এখানে কিছুটা মশলা অ্যাড করে দেব। শুরুতেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, সেই সাথে দেব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি, মাঝারি সাইজের একটি টমেটো কুচি। এ সকল উপকরণগুলো 1 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই গরম মশলা গুঁড়ার সাথে কয়েক সেকেন্ডের মতো সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই আলু কুচি সবটাই দিয়ে দিচ্ছি। এই আলু কুচিগুলো খুব বেশি সময় ধরে রান্না করব না। ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে সকল উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই আলুর কুচিগুলো কেন আমি পুরোপুরি সিদ্ধ করব না সেটাও সামনে বলে দিচ্ছি। এবার ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আলু কুচির সাথে মিশিয়ে নেব। তারপরে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ১৫ মিনিটের মধ্যে আমাদের এই ডো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। রেস্টে রাখার পরে যেকোনো ডো কিন্তু অনেকটাই সফট হয়। এটাও কিছুটা হয়েছে। কতটুকু সফট হয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন খাস্তা নাস্তা তৈরি করতে গেলে আমাদের আরও ৪ থেকে ৫ মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে দলিত মথিত করে নিতে হবে। তারপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো নাস্তা তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই লেচিগুলো অবশ্যই ঢেকে ঢেকে তৈরি করতে হবে। তা না হলে কিন্তু উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা তেমন একটা ভালো আসবে না। এখন শুরুতেই যে লেচিটা আমরা নিয়েছি এটাকে এরকম আঙুলের মাধ্যমে একটু প্রেস করে বড় করে নেব। তারপর হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটাও রাখা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। দেখতে ঠিক এইরকমটা হলেই হবে। আর একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা হবে না। এখন প্রসেস করা আলুগুলো থেকে কিছু অংশটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এরকম একটু ফোল্ড করে নিলেই ব্যাস হয়ে যাবে। যেভাবে আপনার ইজি মনে হয় আপনি করে নিতে পারবেন, অথবা এটা অন্য কোনো শেপেও কিন্তু আপনি সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তারপরে দুই সাইড থেকে এরকম কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে মুখটা বন্ধ করে দিলেই ব্যাস হয়ে যাবে। একদমই সহজ প্রসেস, আশা করি একবার দেখলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। আমি আরও একটা এরকম একটু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা আলুর পুর ভিতরে নিয়ে তারপরে এরকম একটা রোলের মতো শেপ দিয়ে নেবেন। এরপরে কাঁটা চামচ দিয়ে এরকম একটু প্রেস করে দোনোটা মুখ বন্ধ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো একে একে সবগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আশা করি সহজ এই প্রসেস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। র্যাপিং পেপারে র্যাপ করে এই নাস্তাগুলো 2 থেকে 3 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে আপনি যখন খুশি তখন ভেজে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। চাইলে তাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন।
আর বিকেলের নাস্তায় তো চায়ের সাথে একদম জমে যাবে। চলুন তাহলে এবার ভেজে নেব। ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম গরমের মধ্যেই কিন্তু এই সকল নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে ঠিক 8 থেকে 10 মিনিটের মতো। এখন বলে দিচ্ছি শুরুতে আলুগুলো বেশি সময় নিয়ে কেন কুক করিনি। যেহেতু এই নাস্তার আইটেমটি ভাজতে আমার সময় লাগবে 8 থেকে 10 মিনিট। চুলার তাপমাত্রা লো হিটে রেখে 8 থেকে 10 মিনিট যে কোনো নাস্তার ভিতরে পুর কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। আর তাই আমি শুরুতেই বেশি সময় অপচয় করে আলুগুলো ভাজিনি। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে উল্টে পাল্টে নিজের কাঙ্ক্ষিত পর্যায়ে কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। খুব বেশি তেল গরম করে তারপর নাস্তাটি ভাজতে যাবেন না, তাহলে উপরে কিন্তু শুরুতেই কালার চলে আসবে, আবার ভিতরটা কিন্তু কুক হবে না। তাই একটু সময় নিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই নাস্তার আইটেমটি ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু উপরের অংশটা খুব সুন্দরভাবে খাস্তা হয়ে যাবে। এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি, আপনি বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। উপরে একদমই মুচমুচে আর ভিতরে ঠাসা পুরে ভরপুর। এই নাস্তার রেসিপিটি একদমই দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আবার সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।